আর্জেন্টিনা জিতেছে বটে, তবে আটলান্টা স্টেডিয়ামে এক ইতিহাস বলা চলে, নতুন ইতিহাস রচিত হয়েছে। ফ্রান্সের রেফারি ছিলেন আসলেই দুর্বল এবং পক্ষপাত দুষ্ট, আর ভিএআর তো একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এটা আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনা বলা হচ্ছে। বিশ্বকাপে শুধু খেলা নয়, ব্যবসার দিকটাও দেখতে হয়। মেসি বিরোধীরা শুধু না, মেসি ভক্তরাও কিন্তু অবাক হয়েছেন যে এইরকম তারা শেষ দেখতে চাননি মেসিকে। বুঝতে হবে যে মেসি মানেই শুধু খেলা নয়, মেসি মানে টাকা, বাণিজ্য। সুপ্রিয় দর্শক, আমি দেবাশিস কুমার আছি আপনাদের সাথে। আমাদের সাথে যুক্ত রয়েছেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়াম থেকে সরাসরি আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি উপভোগ করেছেন এবং তার কাছ থেকে আমরা জেনে নিব আজকের ম্যাচের যে নাটকীয় মুহূর্তগুলো। স্যার, আজকে আর্জেন্টিনা বনাম মিশরের রাউন্ড অফ 16 এর খেলাটি ছিল। সেখানে আর্জেন্টিনা প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে শুরুর দিকে ধুঁকতে থাকলেও এবং শেষের দিকে 79 মিনিটে, 84 মিনিটে এবং 90 মিনিটের পরবর্তী সময়ে এসে দুর্দান্তভাবে কামব্যাক করে মেসি বাহিনী। এবং একই খেলায় মিশরের একটি গোল বাতিল সহ বেশ কয়েকটি ফাউল নিয়ে বিতর্ক এবং রেফারিকে নিয়ে বিতর্ক, সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটি কেমন ছিল আপনার কাছে? আর্জেন্টিনা জিতেছে বটে, তবে আটলান্টা স্টেডিয়ামে এক ইতিহাস বলা চলে, নতুন ইতিহাস রচিত হয়েছে। ফ্রান্সের রেফারি ছিলেন আসলেই দুর্বল এবং পক্ষপাত দুষ্ট, আর ভিএআর তো একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এটা স্বীকার করতেই হবে, আর্জেন্টিনা ঝড়ের কবলে পড়েছিল, লন্ডভন্ড হয়ে গিয়েছিল প্রায় সবকিছু। উদ্ধার করেছেন আসলে মেসি, যদিও মেসি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। আর এই আসরেই অস্ট্রিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করেন তিনি। খেলায় গোল হয়েছে 5টি। প্রথম গোল করেন মিশরের ইয়াসির ইব্রাহিম, দ্বিতীয় গোলটি করেন মুস্তাফা জিকো। এর আগে মুস্তাফা জিকোই গোল করেছিলেন, কিন্তু খেলার প্রায় 20 সেকেন্ডেরও বেশি সময়ের পরে গোল যখন হয়ে গেল একটা, তখন কিন্তু এই গোলটা বাতিল করা হয় ভিএআর এর সাহায্যে। যদিও ভিএআর নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক, কত বিশ্বকাপে এরকমই হয়েছিল। ফরাসি তারকা এমবাপ্পে কোনো মন্তব্য করেননি, শুধু হাসছিলেন। সংবাদ মাধ্যম এই খবরটাই দিয়েছে, কিন্তু কেন বোধ করি আপনারাও বুঝতে পেরেছেন। কারণ গোল হওয়ার 20 সেকেন্ডের পরে একটি ফাউলের অভিযোগে গোল বাতিল হয়, যা ছিল হাস্যকর, কলঙ্কিত। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক ইতিমধ্যেই জমাট হয়েছে। বাইরের দুনিয়া, বিশেষ করে ফুটবল মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে এইটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ঝড় উঠেছে। এটা আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনা বলা হচ্ছে। 5 মিনিটের মধ্যে আর্জেন্টিনা 2টো গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেয়। যদিও বলা হচ্ছে মুস্তাফা জিকো যে গোলটা করেছিলেন, যেটা বাতিল হয়েছে, ওই গোলটা হলে খেলার মোড় হয়তো অন্যভাবে ঘুরে যেত। এই বিশ্বকাপে টানা 9টি গোল করলেন মেসি। খেলার ভাগ্য নির্ধারিত হয় ইনজুরি টাইমে। এই গোলটি বিতর্কের জন্ম দিয়েছে, কারণ মিশরের তারকা সালাকে স্পষ্ট ফাউল করলেও তার রেফারি এড়িয়ে যান, এমনকি রিভিউ তো পাঠাননি, যারা অবিশ্বাস্য অভিযোগ। মিশর হেরে গেল রেফারির ছল চাতুরিতে, না হলে হয়তো খেলাটি ঘিরে তেমন একটা বিতর্ক হতো না। মুস্তাফা জিকোর গোলটা বাতিলের পর বোঝা গিয়েছিল অন্য কিছু হতে পারে। এর আগের ইতিহাস, রোনালদো নেই, ব্রাজিল নেই, বিশ্বকাপে তাহলে থাকলো কে? এবার যদি আর্জেন্টিনাও চলে যায়, তাহলে তো বিশ্বকাপের মজাই থাকবে না। মিশরের গোলকিপার মুস্তাফা সুবাইর আসলে এক পিরামিড হয়েই দাঁড়িয়েছিলেন। সেই পিরামিড ভাঙলো অদৃশ্য শক্তির খেলায়। এর মধ্যে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়ও লিপিবদ্ধ হলো। বিশ্বকাপে শুধু খেলা নয়, ব্যবসার দিকটাও দেখতে হয়। এবার ফিফা কি সেই ঝুঁকি নেবে? মিশরের আগে 4 বার বিশ্বকাপে এসেছিল, আর এবারই প্রথম নকআউটে আসে। অঙ্কের হিসাবে মিশর হারলেও বিবেকের বিচারে আসল জয়ী তারাই। খেলা শেষে মেসি আবারও আলোচনায়। দীর্ঘ 20 বছর ধরে বলা চলে ফুটবলকে তিনি শাসন করছেন। এখন তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে। গত সপ্তাহে 2টি জয়ের মাঝখানে তিনি তার 39তম জন্মদিন পালন করেছেন। তার অগণিত ভক্তরা কিভাবে তাদের প্রিয় তারকার শেষ বিশ্বকাপকে উপভোগ করছেন, এই প্রশ্নের মধ্যেই মিশরের উত্থান থেকে মেসি নিজেই চিন্তায় পড়ে যান। মিশরের প্রথম গোলের পর তিনি উপর হয়ে ঘাস দেখছিলেন। এই ঘাস, এই মাঠ, এই গ্যালারি তার শক্তি, সাহস। বিতর্ক হচ্ছে এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবেন কে।
লামিন ইয়ামাল এক স্প্যানিশ কিশোর, কিলিয়ান এমবাপ্পে ফুটবলের অতি গতিসম্পন্ন ভোগান্তিকারী, নাকি আর্লিং হালান্ড নরওয়ের সেই গোলদানব, ব্রিটেনের হ্যারি কেইন? 19 জুলাই এর উত্তর মিলবে। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে কুৎসিত কিছু ঘটনাও ঘটে। রেফারি আবুল তাবুল অনেক সিদ্ধান্ত নেন, লাল কার্ড হলুদ কার্ড মাঠে নয় মাঠের বাইরেও দেখান, এমনকি কোচকেও, যা খেলার সৌন্দর্যে দাগ লাগিয়ে দেয়। স্যার ওই জায়গা থেকেই বলি আপনার কথার শেষ অংশ থেকে, যে ম্যাচের শেষের দিকে একজন হেড কোচকেও রেফারি হলুদ কার্ড দিতে বাধ্য হলেন। তো মানে একজন কোচকে হলুদ কার্ড দেওয়াটা কি খুব বেশি দরকার ছিল কিনা? রেফারির হাতে অগাধ ক্ষমতা, তিনি যেটা ইচ্ছা করেন তাই। তিনি খেলার মাঠের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এরকম অভিযোগে কার্ড দেখিয়েছেন। তবে এটা যেহেতু একটা দল হারছে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের ঘটনা না ঘটলেও হয়তো, কিন্তু ফুটবলে তো অনেক কিছু হয়, দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ার ঘটনাও আছে, তো সেই কারণে এটা হইতেই পারে। বাট এটা খুব দুর্ভাগ্যজনক, ফুটবলের গতিটাকে থামিয়ে দিয়েছে এবং প্রশ্নের সৃষ্টি করেছে। শুধু মেসি বিরোধীরা শুধু না, মেসি ভক্তরাও কিন্তু অবাক হয়েছেন যে এইরকম তারা শেষ দেখতে চাননি মেসিকে। কারণ মেসির অনুরোধেই কিন্তু মানে ভিএআর এটা রিভিউ করেছে। স্যার এই নিয়ে এটা আপনার সপ্তমবারের মতো বিশ্বকাপ কভার করা, তো স্যার সেই অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নটা করতে যাচ্ছি যে এইবারের বিশ্বকাপের মতো কি অন্যান্য বিশ্বকাপ এরকম সমালোচিত ছিল কিনা? বিশেষ করে এইবারের বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, উনি সরাসরি ফিফাকে প্রভাবিত করছেন লাল কার্ডকে এলিমিনেট করার জন্য বা লাল কার্ড সরায় দেওয়ার জন্য। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা একটা বিশেষভাবে ফেভার পেয়ে যাচ্ছে সমালোচকদের মতে। এবং এর আগে আমরা দেখেছি আলজেরিয়ার বিপক্ষে মেসি একদম পায়ে পা লাগিয়েই সেই ফাউলটা করেছিলেন, যেটাকে ফাউল হিসেবে ধরা হয়নি। কিন্তু তার বিপরীতে পরে যখন দেখা গেল যে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল করা হয় ভিএআর এর মাধ্যমে, এবং মিশরের আজকের এই ম্যাচ, তো সবকিছু মিলিয়ে এইবারের বিশ্বকাপের সমালোচনাটাকে কিভাবে আপনি দেখছেন স্যার? এবার রাজনৈতিক হস্তক্ষেপ বেশি হয়েছে এবং প্রকাশ্যে, এবং যেটা খুবই দুর্ভাগ্যজনক। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্কে না জড়ালেও পারতেন। একজন প্লেয়ার খেলার ভাগ্য পরিবর্তন করতে পারে না, এটা তো পরিষ্কার। তো সেই জায়গায় যার জন্য এত কিছু করলে সে তো গোলও করতে পারেনি। অর্থাৎ রেজাল্ট দেখার পর কেউ এটা বিশ্বাসও করেন নাই যে আসলে এটা রিভিউ করার মতো অবস্থার দরকার ছিল। 4-1 গোলে হেরেছে, এবং এটা নিয়ে অনেক কি হচ্ছে যে এই ব্যাপারে তিনি হস্তক্ষেপ করলেন কেন? যাই হোক, ফিফার ভূমিকাটা এবার একটু বেশি কি হয়েছে, যেটা নিয়ে বাইরের খেলা রিভিউ করার জন্য বললেন একজন প্রেসিডেন্ট। কোন সময় কোন প্রেসিডেন্ট রিভিউ করতে বলেছেন এটা কিন্তু শোনা যায়নি, আমি অন্তত শুনি নাই। যাই হোক, এই খেলার মধ্যে দিয়ে তো এভাবেই যাচ্ছে, আর কয়টা দিন বোঝা যাবে। তবে ফুটবল শুধু যে মাঠের খেলা তা না, কিন্তু এটা এইবার প্রমাণিত হলো যে আসলে এর বাইরে, যেটা বলে ডিবক্সে ঢুকলেই মনে করে যে এটা নিশ্চয়ই একটা পেনাল্টির দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার, এবং এতে করে অপোনেন্ট টিমেরও কিন্তু একটা মানে মানসিক ভাবে একটা ট্রমা হয়ে যাচ্ছে যে ওদেরকে ট্যাকেল করব কিভাবে। কারণ আমি মানে একটু হার্ড ট্যাকেল করতে গেলেই তো ওরা পড়ে গিয়ে পেনাল্টি নিয়ে নিচ্ছে। ওটা তো তখন মানে এমনটা হয়ে যাচ্ছে যে জোর করে যে মেসিরা ডি বক্সে ঢুকবে আর ওরা গোল দিয়ে বের হয়ে যাবে। মানে এটাই যেন ফিফা চাচ্ছে এরকম। সত্য, কিন্তু বুঝতে হবে যে মেসি মানেই শুধু খেলা নয়, মেসি মানে টাকা, বাণিজ্য, হ্যাঁ, এই বিজনেসের দিকে চিন্তা কি করলেই আপনার এই উত্তর মিলবে। তবে এটা না হলেই ভালো হতো। আগে ছিল না, এখন আস্তে আস্তে কুৎসিত ভাবে, নগ্ন ভাবে এই রাজনীতি ঢুকে গেছে, ব্যবসা ঢুকে গেছে। স্যার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আপনার কথার প্রেক্ষিতেই বলতে চাচ্ছি যে ফুটবল যদি দিন শেষে একটি বাণিজ্যিকীকরণের দিকে আগায় এবং ফিফা যদি এইটাকেই প্রাধান্য দিয়ে তার নিয়মগুলোকে আমাদের পুরো টুর্নামেন্টে চাপিয়ে দিতে চায়, তো সেই ক্ষেত্রে আমরা কি নতুন নতুন কোনো টিমকে এক্সপ্লোর করতে দেখবো? মানে নতুন কোনো টিম কি আর সামনে আগানোর সাহস পাবে কিনা, এবং ফুটবলের সৌন্দর্য কি দিন শেষে ঠিক থাকবে কিনা স্যার, এবং ফুটবলের ভবিষ্যৎটা কোন দিকে আগাবে? মনে রাখতে হবে, লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের একটি ক্লাবই ফুটবল খেলেন এখন, এই বিষয়টাও দেখতে হবে। জি স্যার। এক, 2 নম্বর হলো ব্যবসাটাই বড়। 5 মিলিয়ন বিলিয়ন যদি খরচ হয়, 8 বিলিয়ন ব্যবসা হবে। তো এই ব্যবসাটাও কিন্তু দেখার বিষয়। তবে আপনি যেটা বলছেন যে ফুটবল আর ভালো ফুটবল কেন দেখতে পারবো,
এটা আমি জানি না কি অবস্থা, তবে এইবার যেদিকে যাচ্ছে তাইলে মনে করে মানুষ যে আসলে তো পাতানো খেলা যেটা আমরা আমাদের বলে, তাহলে আমরা এই কেন পাতানো দেখবো এটা? খেলার দিকে গেলে কিন্তু মানুষ রেজাল্টটা পাবে না। জি স্যার। এবং দুর্ভাগ্য আসলে। তবে আপনার প্রশ্নের শেষ অংশটুকু যেটুকু এইটুকু আমি বলতে পারি যে আসলে ফুটবলকে বাঁচাতে হবে। ফুটবল যদি অঙ্কের হিসেবে চলে যায়, ফুটবল যদি টেবিলের মধ্যে চলে যায়, টেবিলের অঙ্ক দিয়ে যদি ফুটবলের অঙ্ক মিলানো হয়, তাহলে মাঠে মানুষ ভালো ফুটবল দেখতে পাবে না। এটাই হলো দুর্ভাগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে বিশ্বকাপের আরো অন্য কোনো ম্যাচ নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।